الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال رسول الله صلى الله عليه وسلم التائب حبيب الله وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মাদ্রাসায়ে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু 17তম ইসলামী মহাসম্মেলন ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অত্যন্ত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, আল্লাহর হাবিবের আশেক তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা বোনেরা, খুতবা দরুদ শরীফের পরে কোরআনে কারীমের দুই জায়গা থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। প্যার হাবিব সরকার দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি হাদিসে মোবারক তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা যারা অত্যাচারিত হয়ে গেছে, গুনাহগার হয়ে গেছে, নিজের উপর নিজে জুলুম করছে, তাদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন
অত্যন্ত মায়া মহব্বতের সহিত এই কথা বয়ান করতেছেন, আমার বান্দারা যারা তোমরা নিজের উপর নিজে জুলুম করছো, অত্যাচারিত হয়ে গেছো, গুনাহ করছো, তোমরা আমার দরবারের মধ্যে আসো, বিনয়ের সাথে কান্নাকাটি করিয়ে দোয়া মুনাজাত করো, তোমাদের জীবনে সব গুনাহ আমি মাফ করে দেব। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে বয়ানটা করছেন আমাদের জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়া এবং দুনিয়াতে যত জিনিস আছে সবকিছু আমাকে দেওয়ার থেকে যে আল্লাহ কোরআনের মধ্যে আয়াত দান করছেন, বেশি প্রিয় জিনিস আল্লাহ তাআলা আমাকে দান করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, মুসলমানের জন্য সবচেয়ে বেশি আশাবাদী আয়াত কোরআনে কারীমের এই আয়াত, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আরহামুর রাহিমিন, আল্লাহ থেকে দয়াবান দুনিয়া এবং আখিরাতের মধ্যে কেউ বেশি নয়, সবচেয়ে বেশি দয়াময় দয়াবান কে? বড় করে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য ইমানদার যখন একটা নেক আমল করে তাকে 10 গুণে গুণান্বিত করিয়ে নেকি দিয়ে তাকে সওয়াব দিয়ে থাকে। আপনি 1 টাকা দান করছেন, সেখানে কমপক্ষে 10 টাকা দানের সওয়াব পাইবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন, কমপক্ষে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাইবেন। একবার কোরআন শরীফের খতম করছেন, কমপক্ষে 10 খতম কোরআনের সওয়াব পাইবেন। এ ধরনের প্রত্যেকটা জিনিসের মধ্যে 1-10 হিসেবে নেকি আল্লাহ তাআলা দান করেন, কিন্তু গুনার বেলায় একটা গুনাহ করলে মাত্র একটাই দান। গুনার মধ্যে 1-এর মধ্যে ডবলও হয় না, 3ও হয় না, 4ও হয় না, কিন্তু নেকি কাজ আপনি একটা করলে সেখানে কমপক্ষে 10টা বিনিময় আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ আরহামুর রাহিম। প্যারা হাবিব সরকারে দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন, আল্লাহ তাআলা এত মায়া দয়া দেন, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এক বিগত পরিমাণ আগায়, আল্লাহ রাব্বুল আলামিন 1 হাত পরিমাণ বান্দার দিকে আগায়। আর বান্দা যখন 1 হাত পরিমাণ আল্লাহর দিকে আগায়, আল্লাহ রাব্বুল আলামিন 1 বাহু পরিমাণ বান্দার দিকে আগায়। বান্দা যখন হাঁটিয়ে আল্লাহর কাছে বিনয়ের সাথে গুনাহ মাপ চাওয়ার জন্য আগাইতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে দৌড়ে বান্দাকে কবুল করে। যত বান্দা অগ্রসর হয়, আল্লাহ এর থেকে বেশি অগ্রসর হয়ে বান্দাকে কবুল করে। কিন্তু আমরা বুঝতে চাই না, আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি, আল্লাহর দরবার চিনি না। আল্লাহ যেন চিনার জন্য আমাদের সকলকে তৌফিক দান করেন। রব্বুল আলামিন এত দয়াবান, বান্দা যা চাবেন এর থেকে অধিক গুণ আল্লাহ রব্বুল আলামিন দান করবেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী, ওনার ব্যাপারে মুনাফিকরা একটা বদনামি উঠেছে, যে বদনামির কোনো ভিত্তি নাই, কিন্তু বদনামি যখন একজন উঠেই দেয়, মানুষের মধ্যে চর্চা হইতে থাকে। মানুষ সবাই বলাবলি করতেছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, রব্বুল আলামিন আমি তো নির্দোষ, আমি তো দোষ করি নাই, আমার কোনো দোষ নাই, জীবনে কোনো একটা বেগানা পুরুষের দিকে তাকাইও নাই,
আমার ব্যাপারে যখন এত বড় একটা অপবাদ, আপনি তো আপনার হাবিব সরকারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহু জিনিস স্বপ্নের মাধ্যমে দেখান, আমার ব্যাপারেও একটু নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখাইবেন। আমি আশাবাদী, আমি আশা করতে পারি আমি যে নির্দোষ এই কথা আপনার নবীকে জানাইলে নবীর মাধ্যমে পৃথিবীর মানুষ সবাই জানতে পারবে। হাদিসের মধ্যে আছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কান্নাকারি করেন, সূরা নূরের মধ্যে 10টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পবিত্রতার ব্যাপারে। তিনি বলেন যে আমি তো এত যোগ্যবান মেয়ে মহিলা হিসেবে আমাকে আমি গণ্য করি না। আল্লাহ আরহামুর রাহিমিন, আল্লাহ আরহামুর রাহিমিন। আমি তো মনে করছিলাম প্যারা হাবিব সরকারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যুগে আল্লাহ তাআলা দেখাবেন আমি যে নির্দোষ কোনো দোষ করি না, এই কথাটা আল্লাহ তাআলা নবীকে জানাবেন, নবীর মাধ্যমে পৃথিবীর সকলে জানতে পারবেন। কিন্তু তো কোরআন নাযিল করবেন, যে কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত তেলাওয়াত চলবে আমার পবিত্রতার ব্যাপারে, এটা আমি আশা করতে পারি নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন, বান্দা যা চায় এর থেকে বেশি মায়া করেন, মহব্বত করেন। যত অগ্রসর হয় বান্দা এর থেকে আল্লাহ তাআলা বেশি অগ্রসর হয়ে বান্দাকে কবুল করেন। মদিনায় মনে করার মধ্যে এক যুবক ছেলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানার মধ্যে রাতে শরাব পান করার অভ্যাস। ভোর রাত্রে এক জায়গা থেকে আরেক জায়গায় শরাব নিয়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বাঁচার জন্য গভীর রাত্রে এই শরাব একখান থেকে তার বাড়িতে নিয়ে আসতেছে। কিন্তু এই গভীর রাত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যাইতেছেন নামাজ আদায় করার জন্য। ওই যুবক সামনে পড়ে গেছে। রাত থেকে বাঁচার জন্য গভীর রাত্রে এই কাজটা করতেছিল, তার সামনে যখন পড়ে গেছে সে কাঁপতেছিল ভয়ে, আর চোখের পানি দিয়ে সে আল্লাহর কাছে বলতেছিলেন, যদিও গুনাহগার, রব্বুল আলামিন বহু গুনাহ করছি, জীবনে বহু ধরনের অপরাধ করছি, শরাব বহুদিন পর্যন্ত পান করছি, আর কোনোদিন শরাব পান করব না। রব্বুল আলামিন আপনি তো আরহামুর রাহিমিন, আপনার দয়ার দিকে মায়ার দিকে তাকাইয়ে আপনার কাছে আবেদন করছি, রব্বুল আলামিন তওবা করতেছি, জীবন আর কোনোদিন কি করব না, শরাব পান করব না। আপনি মেহেরবানি করে আজকে আমার শরাবগুলোকে দুধে পরিণত করে দেন। দোয়া করতেছে, কাঁদতেছে, আস্তে আস্তে আগাইতেছে খুব ভয়ে ভয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে কাছে যখন আসছে, ওমর বলেন যে বগলের ভিতরে তোমার কিসের বোতল, বের করো। বলেন দুধের বোতল। বের করে দেখে আসলে দুধের বোতল। কে বানাইছে? আদরে কুদরত দারি হারতে খাহি আকুনি মুর্দারা বা জাকুনি ওর জিন্দারা বে জাকুনি। আল্লাহ রাব্বুল আলামিন এমন কুদরতওয়ালা জাত, যিনি মরাকে জীবিত করতে পারেন, জীবিতকে মৃত্যু দিতে পারেন। এমন রব্বুল আলামিন এত দয়াবান, এত মায়াবান, বান্দা যখন একটু চোখের পানি মিশ্রিত দিয়ে দোয়া করে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। একজন শরাবী মানুষের দোয়া যদি আল্লাহ কবুল করে, আমার আপনার দোয়া আল্লাহ কবুল করবে না? কথা বলেন। যে আয়াত আমি তেলাওয়াত করেছি বুখারী শরীফের মধ্যে কিতাবুত তাফসীরে আসছে, কাফেরদের বিশাল বড় একটা জামাত, একটা দল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসিয়ে বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ইসলামের দাওয়াত দিচ্ছেন আমাদেরকে, বহুদিন পর্যন্ত বিবেচনা করছি, চিন্তা করছি, ফিকির করছি, এই কথা সিদ্ধান্ত নিছি এই ইসলাম থেকে ভালো ধর্ম পৃথিবীর মধ্যে আর নাই। ঠিক কিনা বলে? এই কাফেররাই নবীর সামনে আসে কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, যদি আমরা ইসলাম গ্রহণ করি কত অপরাধ যে করেছি জীবনে, সব অপরাধ আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা? সব গুনাহ মাফ পেয়ে যাবে এমন কোনো ব্যবস্থা আছে কিনা? প্যারা হাবিব সরকার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চিন্তা ফিকির করতেছিলেন।
তৎক্ষণাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম এই আয়াত নিয়ে আসেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন ইরশাদ করে, আমার বান্দারা যে যতই জুলুম করছে, অত্যাচার হয়ে গেছো, গুনাহগার হয়ে গেছো, আসো আমার দরবারে, একটু চোখের পানি মিশ্রিত করিয়ে দোয়া করো, আমি তোমাদের জীবনে সব গুনাহ মাফ করে দেব। হাদিসের মধ্যে আছে, প্যারা হাবিব ইরশাদ করেছেন, বান্দা যখন জমিন থেকে আসমান পর্যন্ত ভর্তি করা গুনাহ নিয়ে আল্লাহর দরবারে যায় কান্নাকারি করে, আল্লাহ রব্বুল আলামিনের রহমত দিয়ে তার সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলেন যে বান্দা সব গুনাহ মাফ করতে আমার কোনো পরোয়া নাই, আমি কাউকে চিন্তা করা লাগে না, কিন্তু একটু চোখের পানি মিশ্রিত দোয়া, কান্নাকারি, তওবা ইস্তেগফার করতে হবে। প্যারা হাবিব সরকারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ হলো সবচেয়ে বেশি দয়াবান। এত দয়া আল্লাহ রাব্বুল আলামিনের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন 100টা রহমত সৃষ্টি করেছেন। একটা রহমত সমস্ত মখলুক, জিন, ফেরেশতা, মানুষ, গরু, ছাগল, পশু, পাখি সবাইকে মিলিয়ে একটা রহমত দান করছে। এর মধ্যে একজনের ভাগে কত পড়ছে চিন্তা করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে 99টা রহমত রাখছেন। কয়টা? সবাই মিলিয়ে পাইছে দুনিয়ার একটা, আর আল্লাহর কাছে কয়টা? আল্লাহ কত আরহামুর রাহিমিন, চিন্তা করি দেখেন। এক সাহাবী আল্লাহর হাবিবের কাছে আসতেছেন, পথের মধ্যে দেখতেছেন কয়েকটা পাখির ছানা, পাখির বাচ্চা খেলাধুলা করতেছে। ওই সাহাবী দেখিয়ে নিজের চাদরের মধ্যে পাখির বাচ্চাগুলোকে পেঁচাইয়ে নিছে। পাখির মা দেখে তো তার মাথার উপর ঘুরে ফিরে করছে। যখন একটু কুলি দিছে, পাখির বাচ্চাগুলোর কাছে আসিয়া মাও বসে গেছে। ও মাকে সহ ধরিয়ে কাপড়ের মধ্যে পেঁচাইয়ে নবীজির দরবারে আসতেছেন, নবীজির দরবারে নিয়ে আসছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার চাদরের ভিতর কি? বলেন হুজুর পাখি। হুজুর বলেন যে একটু কুলি দাও দেখি। কুলি দিছে, দেখে যে পাখির কয়েকটা ছানা, পাখির বাচ্চা কয়েকটা, তার মাও সেখানে আছে। হুজুর বলেন যে খালি ছাড়ি দাও। ছাড়ি দেওয়ার পরও মা যায় না কেন? ওই বাচ্চার মায়া মহব্বতে কতরূপ মায়া পাইছে, মহব্বত পাইছে। আল্লাহর হাবিব সরকারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেন, এ আমার উম্মতরা জানি রাখো, আমার সাহাবায়ে কেরামরা জানি রাখো, এই পাখি তার বাচ্চাকে যত মায়া করে, লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মায়া করে, বহু গুণ বেশি মায়া করে, মহব্বত করে। হাদিসের মধ্যে আছে, বনি ইসরায়েলের মধ্যে একটা লোক, তার নাম হলো কিফিল, বেশি গুনাহগার। মৃত্যুর প্রায় 15-20 দিন আগের থেকে সে অসুস্থ, ঘরের মধ্যে পড়া। সে নিজেই বুঝতেছে আমার ইন্তেকালের পরে, আমার মৃত্যুর পরে কোন মানুষ হয়তো আমার জানাজাও পড়বে না, কারণ ভালো মানুষের জানাজায় সবাই পড়ে, খারাপ মানুষের জানাজাও কেউ পড়তে রাজি হয় না। এবং আমার শাস্তি হয়তো দুনিয়ার সকল মানুষ থেকে বেশি হবে, এই চিন্তা আসছে। গুনাহ যে করছে, অপরাধ যে করছে, এটা নিজে অনুতপ্ত হয়েছে। এই 20 দিন 15 দিন পর্যন্ত লাগাতার শুধু সকাল বিকাল রাত দিন কান্নাকাটি করছে আল্লাহর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন তার কান্নাকাটিকে কবুল করেছেন। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তার ইন্তেকালের সঙ্গে সঙ্গে তার ঘরের সামনে একটা আল্লাহর কুদরতি ইবারত লেখা ভাসতেছে, ইন্নাল্লাহা কদ গফারাল কিফিল। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। বান্দা যখন কান্নাকাটি করি আল্লাহর দরবারে দোয়া করে, সে বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমাদের মুরব্বী সৈয়দ তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, তিনি বাইতুল্লাহর সামনে সৈয়দরত অবস্থায় ঘন্টাকে ঘন্টা
আল্লাহর কাছে কান্নাকারি করতেছে। ঘন্টাকে ঘন্টা কান্নাকারি করতেছেন। প্যারা হাবিব সরকার দো জাহান মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জীবনের মধ্যে এক বিন্দু পরিমাণ কোনো দোষ নাই, গুনাহ নাই, নাকি আছে? প্যারা হাবিব নিজে ইরশাদ করেন, দৈনন্দিন 100 বার তওবা আমি নিজে করি। কয়বার? 100। যার গুনাহ নাই তিনি যদি 100 বার তওবা করেন, আমাদের কত তওবা করতে হবে একটু চিন্তা করে দেখেন। যার এক বিন্দু পরিমাণ গুনাহ নাই সে যদি 100 বার তওবা করেন, আমাদের কয়বার করতে হবে? 100 বার থেকে বেশি না কম? বেশি। তওবার জন্য একটা বিশেষ শর্ত হলো, অতীতের যা অপরাধ আমি আপনি করছি এই সবগুলো পরিপূর্ণ প্রতিজ্ঞা করতে হবে, এই অপরাধ আর করব না জীবনে। এদিকে তওবা করতে থাকবো, আবার মনে মনে চিন্তা রাখবো যে গুনাহ হইতে সুযোগ পেলে আবারও করবো, তাহলে এই তওবা আল্লাহর দরবারে কবুল পায় না। জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ঈমানদার, যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করো, একদম খালেস তওবা করবা, নিখুঁত তওবা করবা, যে তওবার পরে আর গুনাহ জীবনে হবে না। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বান্দা যখন এমন তওবা করে যে তওবার কারণে অতীতের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মুছি দেন যেমন নাকি সে গুনাহ করেও নাই। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। প্যারা হাবিব ইরশাদ করেছেন, গুনাহ থেকে খালেস তওবা করলে এমন ভাবে আল্লাহ তাআলা তাকে কবুল করেন যেমন সে গুনাহ করে নাই জীবনে। প্যারা হাবিব ইরশাদ করেছেন, আত-তাইবু হাবিবুল্লাহ, যারা আল্লাহর দরবারে তওবা করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। তওবা করার জন্য প্রস্তুত আছেন সবাই? এগিয়ে আছেন দেখে একটু। আল্লাহ তাআলা যেন আমাকেও কবুল করে, আপনাদেরকেও কবুল করেন, সকলে বলেন আমিন। তওবার জন্য আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা হলো ছোট্ট ইস্তিগফার। এটার কারণে জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। একবার পড়তে পারবেন সবাই? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার কারণে, ইস্তিগফারের কারণে জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আর একটা সাইয়্যিদুল ইস্তিগফার আছে, এটা একটু লম্বা, এটা লিখে নিতে হবে মুখস্থ করার জন্য। সাইয়্যিদুল ইস্তিগফারটা যদি পড়া হয় জীবনের সব গুনাহ মাফ করে দেন। সকালে পড়লে সন্ধ্যার ভিতরে ইন্তেকাল করলে তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করেন। সন্ধ্যা পড়লে রাতের ভিতরে ইন্তেকাল করলে সকালের আগে তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করেন। এজন্য ইস্তিগফার এবং সাইয়্যিদুল ইস্তিগফার দুইটা সব সময় পড়ার জন্য অভ্যাস বানায় নিবেন। মাদ্রাসা বহু এতিম গরিব ছাত্র লেখাপড়া করে, এদিকে সব সময় লক্ষ্য রাখার জন্য চেষ্টা করবেন। মানুষ যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে তাদের কাছে জিজ্ঞেস করা হবে, কেন জাহান্নামে আসছো? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, কেন জাহান্নামে আসছো? তার মধ্যে একটা কারণ তারা বয়ান করবে, তারা বলবে কথা, নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসছে। কি কারণে? নামাজ পড়বে? কথা বলে নামাজ পড়বেন? সবাই নামাজ পড়বেন? নামাজ পড়বেন? নামাজ পড়িয়ে জান্নাতে যাবেন না নামাজ না পড়িয়ে জাহান্নামে যাবেন? আল্লাহ যেন সবাইকে নামাজি হিসেবে কবুল করে। দুই নম্বর হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনকে কোনোদিন খানা খাওয়াই নেই। গরিব এতিমের কিছু হক আপনার আমার মালের মধ্যে আছে, কথা আমাদের চিন্তা করতে হবে। এতিম গরিবের কিছু হক আমার আপনার মালের মধ্যে, সম্পদের মধ্যে আছে, এ কথা চিন্তা করতে হবে।
জাহান্নামে যাওয়ার মধ্যে একটা কারণ হলো এটা, এতিম গরিবদেরকে কোনোদিন খানা খাওয়ায়নি। আল্লাহর হাবিব সরকার দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসে বলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খুব বেশি ক্ষুধার্ত, আমি অনাহারে আছি, খুব কষ্ট আমার হচ্ছে, আপনি কি আমার একটু মেহমানদারি করতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সব মানুষ থেকে বেশি ছিলেন সখী, বেশি দাতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য স্ত্রীদের ঘরের মধ্যে খবর পাঠাইলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো স্ত্রীর ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই। সব ঘর থেকে খবর আসলো যে কোনো খাবারের ব্যবস্থা নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান নিয়ে বসা, সাহাবায়ে কেরাম কয়েকজন সেখানে তশরিফ আনছেন। হুজুর বলেন যে, আমার সাহাবায়ে কেরাম কে আছো, আমার এই মেহমানের একটু মেহমানদারি করতে পারবা? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুজুর আমি ইনশাআল্লাহ তাআলা আপনার মেহমানের মেহমানদারি করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেন, জানি রাখো আমার সাহাবায়ে কেরাম অনেকজন মেহমানের মেহমানদারি করলে তার উপর আল্লাহ তাআলা রহমত নাযিল করেন, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। হুজুর বলেন যে, আবু তালহা যদি তুমি নিতে পারো আল্লাহ তাআলা তোমার উপর রহমত নাযিল করবে, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে নিয়ে গেলেন। ওনার স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও খুব দিনদার পরেজগার। ঘরের মধ্যে স্ত্রী যদি দিনদার পরেজগার হয়, দ্বীনি কাজ করাটা সহজ হয়ে যায়, ঠিক কিনা বলে? হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উম্মে সুলাইম আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মেহমান নিয়ে আসছি, ঘরের মধ্যে খাওয়ার কি ব্যবস্থা আছে? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আল্লাহ রাসূলের মেহমান আনছেন, বেশি খুশি, শুকরিয়া আলহামদুলিল্লাহ, তবে আজকে ঘরের মধ্যে খানা আপনারও নাই আমারও নাই, শুধু বাচ্চাদের জন্য সামান্য খাবারের ব্যবস্থা আছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, তাহলে একটা কাজ করো, আজকে বাচ্চাদেরকে খাওয়ান ছাড়া একটু তাড়াতাড়ি ঘুম পাড়াই দাও। খাওয়ান ছাড়া বাচ্চাদেরকে ঘুম পাড়াই দিছেন। পরে মেহমানের সামনে খানাগুলো দিবে, আমিও মেহমানের সাথে বসবো, একটু কায়দা করিয়ে বাতিটা নিভে দেওয়া হবে, যেন খানাগুলো মেহমানের দিকে আগাই দেবো। আমি খাবো না, মেহমানের যেন বুঝতে না পারে যে আমি খাইতেছি না। সব খানাগুলো মেহমানকে খাওয়াবো। বাচ্চাদেরকেও খাওয়াইলেন না, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নিজেও খাইলেন না, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু স্ত্রীও খাইলেন না। কেউ না খাওয়াইয়ে মেহমানদারি করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সকালে মেহমান নিয়ে যাইতেছেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআনের আয়াত নিয়ে আসছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু তালহা মেহমানের মেহমানদারি কি করি করলা তুমি? আল্লাহ তাআলা একজন পুরুষ একজন মহিলার প্রতি খুব বেশি রাজি খুশি হয়ে গেছেন এবং কোরআনের মধ্যে আয়াত নাযিল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এতিম গরিব অসহায়দেরকে মেহমানদারি করার জন্য তৌফিক দান করে। জাহান্নামের মধ্যে যাওয়ার আরেকটা কারণ কি? মিসকিনদেরকে এতিমদেরকে খানা না খাওয়ানোর কারণে জাহান্নামে যাবে। সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিবের কলিজার টুকরা মেয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন রোজা রাখছেন। ইফতারের সময় দুইজনের জন্য দুইটা রুটির ব্যবস্থা করা হয়েছে। ইফতারের কিছুক্ষণ আগের মুহূর্তে আসিয়ে একজন এতিম সন্তান বাইরের থেকে আওয়াজ দিল, আমি একজন এতিম সন্তান আসছি, পারলে আমার একটু মেহমানদারি করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোনোটা রুটি এতিমের হাতে দিয়ে দিলেন।
ইফতার করলেন দুজন পানি দিয়ে। দ্বিতীয় দিন আবার রোজা রাখলেন, আবারও 2টা রুটি প্রস্তুত করলেন দুইজনের জন্য। ওই দিনের মধ্যে একজন মিসকিন আসিয়ে আওয়াজ দিলেন, আমি একজন মিসকিন আপনাদের কাছে আসছি, পারলে আমার একটু মেহমানদারি করেন, আমার একটু খাবার ব্যবস্থা করেন। এই দিনে 2টা রুটি দিয়ে দিলেন, পানি দিয়ে ইফতার করলেন। তৃতীয় দিন আবার রোজা রাখছেন, নফল রোজা। একজন বিধবা মহিলা আসিয়া একটু আওয়াজ দিছেন, ওই দিনে 2টা রুটি ওই মহিলাকে দিয়ে দিচ্ছেন। 3 দিন পানি দিয়ে ইফতার করছেন সৈয়দাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ওনারা মেহমানদের এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহর হাবিব সরকার দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, মেহমানের তাজিম করা উচিত, মেহমানের সম্মান করা উচিত। মেহমানে যে খাওয়া দাওয়া করে গেল আপনার কাছে, এটা তার রিজিকে সে খাইয়ে গেছে, কিন্তু আল্লাহর রহমত আপনি পাইলেন, জীবনের গুনাহটা আল্লাহ তাআলা আপনার মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন বিশেষভাবে মাদ্রাসার তালেবে ইলমদেরকে মেহমানদারি করার জন্য তৌফিক দান করেন। আল্লাহর হাবিব সাদ করেছেন, মাদ্রাসার ছাত্ররা হলো এটা মুসলমানের মেহমান, মুসলমানের মেহমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সাদ করেন, জাহান্নামীরা বলবেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামে কেন আসলাম? বলেন যে সমস্ত মানুষ ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাদের সাথে ছিলাম, কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাদের সাথে ছিলাম, খানায়ে কাবা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাদের সাথে ছিলাম। আল্লাহর হাবিব সরকার দু জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বেয়াদবি করে তাদের সাথে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বিভিন্ন ধরনের কটূক্তি করে তাদের সাথে ছিলাম। এই জন্য আজকে জাহান্নামে আসছি। ওয়া কুন্না নাকুযু মাআল খাইদিন। ইসলাম বিদ্বেষী যারা হবে, তাদের সমর্থনকারী যারা হবে, তারাও জাহান্নামে যাবে। এই কারণটা তারা বিশেষভাবে উল্লেখ করবে সেদিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ঈমান ও ইসলাম বুঝার জন্য তৌফিক দান করেন। সরকার দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এহতরাম করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত এহতরামের তৌফিক দান করেন। বাইতুল্লাহর ইজ্জত এহতরামের তৌফিক দান করেন। কোরআন হাদিসের ইজ্জত এহতরামের তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জত এহতরামের জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।